বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। আজকে আমি খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি, যেই ভিডিওটার জন্য আমি নিজেই খুবই এক্সাইটেড। কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা লুক আমার একজন ফেভারিট ইউটিউবারের থেকেই আমি রিক্রিয়েট করেছি। তো সে হচ্ছে, তোমরা সবাই তাকে চেনো, শ্রেয়া জৈন। তো আমি আজকে তারই একটা লুক রিক্রিয়েট করে তোমাদের সবাইকে দেখাবো। এই যে লুকটা তোমরা দেখতে পাচ্ছ সেটা শ্রেয়াদি ক্রিয়েট করেছিল। তো তাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে আমি এই লুকটা আজকে ক্রিয়েট করেছি। আমি জানি না শ্রেয়াদি আমার এই ভিডিওটা দেখতে পাবে কি না। যদি দেখে তাহলে তো আমি খুবই আমি হ্যাপি হব। তো তোমরাও অবশ্যই দেখো ভিডিওটা লাস্ট অবধি, আমি কিভাবে এই লুকটা করলাম শ্রেয়াদিকে। তো তোমরাও দেখো ভিডিওটি লাস্ট অবধি। তারপর ভিডিওটি দেখার পর আমাকে জানিও, লাইক করো, কমেন্ট করো, আর যদি ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে ভিডিওটি শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে যে বেল বাটনটি আছে সেটাও প্রেস করে দিও। তো চলো শুরু করি। তো আমি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তো ব্যাপারটা হচ্ছে, এই উইকে আমি আমার যে ফেভারিট ইউটিউবাররা রয়েছে, যাদের যাদের ভিডিও আমি দেখি, যাদের যাদের আমার প্রচণ্ড পছন্দর, তো তাদের তাদের মধ্যে থেকে আমি সবার থেকে একটা করে মেকআপ লুক তোমাদের সবার সাথে রিক্রিয়েশন যেটা সিরিজ, সেটা আমি শেয়ার করব। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করো। তো চলো শুরু। তো সবার ফার্স্টে আমি আইব্রো করে নেব। শ্রেয়াদিও ভিডিওতে দেখিয়েছিল যে সবার ফার্স্টে আইব্রো করেছে, তো যার জন্য আমি আইব্রোটা করে নিচ্ছি। আমি ইনস্টাগ্রামের ফটোটা দেখে রিক্রিয়েট করছি, শ্রেয়াদির ভিডিওটা দেখে পুরোপুরি রিক্রিয়েট করছি না, তাই একটু আলাদা হবে আমার ভিডিওটা। তো এখানে আমি একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে আমার আই বেস। এটা অ্যাপ্লাই করছি কারণ আমার যে আই শ্যাডোটা আমি অ্যাপ্লাই করব সেটা যাতে পিগমেন্টেশনটা খুব ভালো হয়, তার জন্যে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সাথে ব্রাশের হেল্পে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তো এখানে আমি কি করলাম, এখানে আমি একটা জেল আইলাইনার নিলাম, সেটা নিয়ে আমার যে আইলিডের মিডল পোর্শনটা আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। শ্রেয়াদিও এই মেবলিনের এই জেল আইলাইনারটাই ইউজ করেছে স্মোকি আইসের জন্য, তো সেম আমিও এটাই ইউজ করছি। অনেক প্রোডাক্টস আছে যেটা শ্রেয়াদি ইউজ করেছে আমি সেটা ইউজ করিনি, জাস্ট আমি টেকনিক্সগুলো ইউজ করেছি। সেম একইভাবে সেকেন্ড আই তো একইভাবেই করে নেব। যাতে পিগমেন্টেশনটা আরও ভালো দেয় তার জন্য আমি পাউডার ব্ল্যাক আই শ্যাডো ইউজ করছি। এরপরে আমি একটা ব্রাউন কালারের আই শ্যাডো নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড আউট করে দিচ্ছি। তো আমার মনে হয়েছিল যে ব্রাউন কালারটা অ্যাপ্লাই করার পরে পিগমেন্টেশনটা ব্ল্যাকের অনেকটা কমে গেছে, তাই আমি ব্ল্যাকটা আবার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটা ফ্লাফি ব্লেন্ডিং ক্লিন ব্রাশ নিয়ে জাস্ট স্মাজ আউট করে দিচ্ছি। তো এখানে আমি একটা শিমার বেস অয়েল প্রাইমার নিয়েছি, ফেস প্রাইমার, সেটাই অ্যাপ্লাই করছি। এটা আমি অ্যাপ্লাই কেন করছি এর রিজনটা আমি তোমাকে এক্ষুনি বলছি।
তো এটা আমি অ্যাপ্লাই কেন করেছি তার কারণ হচ্ছে এটা অ্যাপ্লাই করার পরে দেখো আমার ফেসটা কতটা গ্লোই দেখাচ্ছে। তো এই যে অয়েল বেস একটা প্রাইমার আমি ইউজ করলাম, এটাতে আমাদের কাজ হচ্ছে আমাদের যে বেসটা আমরা ক্রিয়েট করবো এর পরে সেই বেসটা অনেকটা ফ্ললেস গ্লোই হাইলাইটিং দেখাবে, তোমরা দেখতেই পারবে। এরপরে আমি একটা ক্রায়োলনের বেস অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা সবাই জানো আমি যে বেসটা অ্যাপ্লাই করে থাকি সেটি অ্যাপ্লাই করছি। এখানে আমি আমার স্কিন টোনার থেকে 2 শেড লাইটার একটা শেড নিয়েছি, নিয়ে আমি হাইলাইটার হিসেবে অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে ক্রায়োলনেরই শেড নাম্বার 22। তো এখানে আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা এই যে লুকটা আজকে আমি ক্রিয়েট করছি এটা যে কোনো ড্রেসের সাথেই ওয়্যার করতে পারো। এটা একটা ব্ল্যাক স্মোকি লুক, তো তোমরা সবাই ভালো করেই জানো যে ব্ল্যাক স্মোকি লুক তুমি যেরকমই ড্রেস পরো না কেন, ওয়েস্টার্ন পরো, ইন্ডিয়ান পরো, যেরকমই ড্রেস পরো না কেন তোমরা সব কিছুর সাথেই এই লুকটা ওয়্যার করতে পারো। ইভেন কি এই লুকটা লাস্ট যে সব কিছু করার পরে যে লুকটা আসবে তোমরা দেখতেই পারবে যে এটা ওয়েস্টার্ন। আমি আজকে এটা ওয়েস্টার্নের সাথে ওয়্যার করেছি, তো সেটার সাথেও খুব মানাচ্ছে। আর তুমি যদি এটা ইন্ডিয়ানের সাথেও ওয়্যার করো তখনও খুব ভালো বানাবে। তো এখানে আমি পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, ক্রায়োলনেরই একটা পাউডার TL4 এটা ইউজ করছি। পাউডারটা অ্যাপ্লাই করার পরে ফেসটা অনেকটা ম্যাট হয়ে যাচ্ছে, বাট কিছুক্ষণ পরে সেটা ঠিক হয়ে যাবে। তো আমি এখন কন্ট্রোল করে নিচ্ছি, প্যাকের একটা ব্রাশ ইউজ করছি আর হচ্ছে মিস ক্লিয়ারের কন্ট্রোল প্যালেট ইউজ করছি, যেটা 3-in-1 প্যালেট আছে। সেই প্যালেটটা কন্ট্রোল করার পরে দেখবে ফেসটা কতটাই সুন্দর আরও স্লিম অ্যান্ড ট্রিম হয়ে যাচ্ছে। তো তোমরাও এই স্টেপটা কিন্তু একদম ভুলবে না, তোমরাও এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবে। তো এখানে আমি কন্ট্রোল করে নিচ্ছি, আমার নোজটাও ভালো করে কন্ট্রোল করে নেবো। দেখবে কন্ট্রোল করে আমার নোজটা কতটা শার্প দেখাবে। তো এখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা হচ্ছে আই ম্যাজিকের একটা ব্লাশ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার গালে অনেকগুলো পিম্পলস হয়েছে, তো আমার কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য এই পিম্পলসগুলো হচ্ছে। তো এটার ট্রিটমেন্ট আমি করছি, আশা করছি যে খুব তাড়াতাড়ি এটা কিওর হয়ে যাবে। তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করে দিলাম, কারণ তোমরা অনেকেই এটা আমাকে জিজ্ঞেস করবে, তো যার জন্য আমি আগে থেকেই শেয়ার করে দিলাম। হাইলাইটার অ্যান্ড আইব্রো হাইলাইটার আমি করে নিয়েছি। ক্লিপটা আমার অনেকটাই কেটে গেছে, তো যার জন্য আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে আমি আইজের নিচে ব্ল্যাক আইশ্যাডো এখানে আমি ব্ল্যাক আইশ্যাডো দুটো আইসেই অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও অ্যাপ্লাই করবে এটা ডেফিনেটলি।
তো এখানে আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে যেটা ওপরে অ্যাপ্লাই করেছিলাম সেটা নিয়েই ভালো করে স্মাজ আউট করে দিচ্ছি লোয়ার ল্যাশ লাইনটা। তো একটা সিলভার কালার নিয়ে আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো আইসটা কতটা ওপেন লাগছে। তো আমি একটা ব্রাউন কালারের নিউড লিপ কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিক হচ্ছে আমার সব থেকে ফেভারিট মেকআপের মধ্যে। ব্লাশ অ্যান্ড লিপস্টিক এই দুটোই ফেভারিট। তো আমি লিপস্টিকটা পরতে খুবই পছন্দ করি, তোমরা জানোই সেটা। তো এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যেহেতু আইসটা সবসময় মাথায় রাখবে, আইসটা তোমার ডার্ক হলেই লিপটা হালকা রাখার চেষ্টা করবে অল টাইম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের এই লুকটা? তো আমাকে জানিও কমেন্ট করে অবশ্যই। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। আর আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে নিতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সাথে যে বেল বাটনটি আছে সেটাকে প্রেস করে নিও, যাতে তোমরা আমার কোনো ভিডিও মিস না করো।